গল্পের শুরু হয় আলাম্বা জেল থেকে। সেখানে কয়েকজন ভয়ঙ্কর বন্দীকে একটি বিমানে করে অন্য একটি উচ্চ নিরাপত্তার কারাগারে স্থানান্তর করা হচ্ছিল। সেই বন্দীদের মধ্যেই ছিল সাইরাস নামের এক কুখ্যাত অপরাধী, যে খুন, অপহরণ ও ডাকাতির মামলায় ২০ বছরের সাজা ভোগ করেছে। এর আগেও সে তার দুই সঙ্গী জনস ও টোবির সঙ্গে জেল থেকে পালানোর চেষ্টা করেছিল। এরপর আমরা দেখি ক্যামেরনকে, যে আজ এই জেল থেকেই মুক্তি পেতে চলেছে। আসলে ক্যামেরন আগে একজন মিলিটারি রেঞ্জার সৈনিক ছিল, তাই একদিন ছুটিতে বাড়ি ফিরে এলে তার স্ত্রী তাকে জানায় সে বাবা হতে চলেছে। কিন্তু সেদিন রাতেই ক্লাব থেকে ফেরার পথে কয়েকজন গুন্ডা তার স্ত্রীর সঙ্গে অসভ্য আচরণ করতে শুরু করে। তাদের থামাতে গিয়ে ক্যামেরনের সঙ্গে মারামারি বাঁধে। আত্মরক্ষার সময় সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় এক গুন্ডার মৃত্যু হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। সেখানে তার আইনজীবী কম শাস্তি পাওয়ার আশায় দোষ স্বীকার করার পরামর্শ দেন। তাই ক্যামেরন নিজের অপরাধ স্বীকার করে, কিন্তু বিচারক তাকে 10 বছরের কারাদণ্ড দেন। বাধ্য হয়ে ক্যামেরন ও তার স্ত্রী সেই রায় মেনে নেয়। এরপর তাকে সাজা ভোগের জন্য আলাম্বা জেলে পাঠানো হয়। সেখানে তার একমাত্র ভরসা ছিল মেয়ে কেসির কয়েকটি ছবি, যা তাকে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার সাহস যোগাত। সময় দ্রুত কেটে যেতে থাকে। জেলের ভেতরে ক্যামেরনের আচরণ ছিল অত্যন্ত ভালো। এই কারণেই তার সঙ্গে মাইকেল নামে এক বন্দীর গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। পরে তার 10 বছরের সাজা কমিয়ে 8 বছর করা হয়। অবশেষে আসে তার মুক্তির দিন। সেদিনই ছিল তার মেয়ে কেসির 8ম জন্মদিন, তাই ক্যামেরন ভীষণ আনন্দিত ছিল। কিছুক্ষণের মধ্যেই একে একে সব বিপজ্জনক বন্দীকে কড়া নিরাপত্তার মধ্যে কন এয়ার বিমানে তোলা হয়। এ সময় আমরা দেখি ইন্সপেক্টর মার্শালকে, যিনি পুরো অভিযানের তদারকি করছিলেন। তার মনে হচ্ছিল যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে, তাই তিনি একজন গোপন পুলিশ কর্মকর্তাকে বন্দির ছদ্মবেশে বিমানে পাঠান। তার কাছে একটি লুকানো বন্দুকও দেওয়া হয়, যাতে জরুরি পরিস্থিতিতে সে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে। কিছুক্ষণ পর বিমানটি আকাশে উড়ে যায়। বিমান আকাশে ওড়ার কিছুক্ষণ পরই হঠাৎ সাইরাস হাতের ভেতরে লুকিয়ে রাখা একটি পিন বের করে নিজের হাত কড়া খুলে ফেলে এবং বাইরে বসে থাকা বন্দি টমকে ইশারা করে। ইশারা পেয়ে টম মুখের ভেতর থেকে কিছু একটা বের করতে শুরু করে। ঠিক তখনই ক্যামেরনের নজর তার উপর পড়ে, কিন্তু টম তাকে চুপ থাকার ইঙ্গিত দেয়। এরপর টম পাশে বসা এক বন্দীকে বলে, আমি যদি তোমাকে একটু পোড়াই কিছু মনে করো না। এই বলে সে মুখে লুকিয়ে রাখা পেট্রোল ওই বন্দির গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই বন্দিটি যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। তাকে বাঁচাতে বিমানে থাকা নারী পুলিশ কর্মকর্তা ছুটে আসেন, আর সেই সুযোগে টম তার কাছ থেকে চাবি চুরি করে দরজার লক খুলে দেয়। দরজার লক খুলতেই সাইরাস ও জনস বাইরে বেরিয়ে আসে। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলেও সাইরাস নির্মমভাবে কয়েকজন পুলিশকে হত্যা করে। গোলমালের শব্দ শুনে ককপিট থেকে একজন পাইলট বেরিয়ে আসতেই সাইরাস তার উপরও হামলা চালিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে ককপিটে ঢুকে অন্য পাইলটের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, এখন থেকে এই বিমান আমাদের নিয়ন্ত্রণে, কোনো চালাকি করার চেষ্টা করো না। এরপর সাইরাস বিমানে থাকা সবাইকে ব্যঙ্গ করে কন এয়ারে স্বাগতম বলে ঘোষণা দেয়। এই দৃশ্য দেখে ক্যামেরনের মন ভেঙে যায়, কারণ ঠিক আজই 8 বছর পর তার মেয়ের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। অল্প সময়ের মধ্যেই পুরো বিমানের নিয়ন্ত্রণ বন্দীদের হাতে চলে যায় এবং সব পুলিশকে হোস্টেজ করে ফেলা হয়। এরপর সাইরাস টোবি ও অন্যান্য বিপজ্জনক বন্দীদেরও মুক্ত করে দেয়। মুক্ত হওয়ার পর এক বন্দী নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে অসভ্য আচরণ করতে এগিয়ে আসে, কিন্তু ক্যামেরন সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে তাকে পিছিয়ে দেয় এবং বলে, এখানে এসব চলবে না। কথাটা শুনে বন্দীটি ক্যামেরনের উপর ঝাঁপিয়ে পড়তে যায়। ঠিক তখনই সাইরাস সেখানে এসে পরিস্থিতি শান্ত করে। সে ওই বন্দীকে সতর্ক করে বলে, আর একবার এমন করলে তোমাকে এই বিমান থেকেই নিচে ফেলে দেব। তোমার সামান্য ভুলের জন্য আমাদের পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে। এরপর সে নারী পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দেয়। ঠিক সেই সময় এক পুলিশ সদস্য সাইরাসকে জানায় বিমানটি কারসন সিটিতে অবতরণ করবে। সেখানে কয়েকজন বন্দীকে এই বিমান থেকে অন্য একটি বিমানে স্থানান্তর করা হবে। খবরটি শুনে জন সাইরাসকে বলে, আমাদের পুলিশদের ইউনিফর্ম পরে কারসন সিটিতে নেমে যাওয়া উচিত। জনসের কথা শুনে বন্দীদের ভেতরে লুকিয়ে থাকা গোপন পুলিশ কর্মকর্তা চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই টম তার তল্লাশি নিতে এগিয়ে এলে সে হঠাৎ বন্দুক বের করে টমকে হোস্টেজ করে ফেলে। ক্যামেরন ইশারায় তাকে এমনটা না করতে বললেও সে কোনো কথা শোনে না। সুযোগ বুঝে সাইরাস লেডি পুলিশকে নিজের ঢাল হিসেবে সামনে টেনে আনে। তারপর কোণে গোপন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। ঘটনাটি দেখে ক্যামেরন ভীষণ কষ্ট পায়। এরপর সাইরাস ক্যামেরনের দিকে তাকিয়ে বলে, বিশ্বাসঘাতকতার পরিণতি তো দেখতেই পেলে, তাই কোনো চালাকি করার চেষ্টা করো না। এরপর সে বন্দীদের 2 দলে ভাগ করে দেয়। টমকে নির্দেশ দেয় যারা তাদের কোনো কাজে লাগবে না তাদের আলাদা করে রাখতে। কারসন সিটিতে বন্দি বিনিময়ের সময়
তাদের ব্যবহার করে নিজেদের লোকদেরও ছাড়িয়ে আনা হবে। তখন টোবি সাইরাসকে জিজ্ঞেস করে, তোমার কি সত্যিই বিশ্বাস আমরা তাকে মুক্ত করতে পারবো? ঠিক সেই সময় ক্যামেরনের বন্ধু মাইকেলস বলে, আমিও তোমাদের সঙ্গে এখান থেকে যেতে চাই। কিন্তু সাইরাস তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে বলে, তুমি আর তোমার বন্ধু আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্দীই থাকবে। কথাটা শুনে মাইকেল রেগে গেলেও ক্যামেরন তাকে শান্ত করে। এরপর সাইরাস পাইলটকে কারসন সিটিতে বিমান নামানোর নির্দেশ দেয়। অবতরণের আগে টম বাকি বন্দীদের আবার হোস্টেজ করতে শুরু করে। তখন ক্যামেরন সাইরাসকে বলে, আমি তোমাদের সঙ্গে কাজ করতে চাই। এই কাজে আমি তোমাকে সাহায্য করব, কারণ যত দ্রুত সম্ভব এখান থেকে মুক্তি পেতে চাই। সাইরাস তার কথা বিশ্বাস করে তাকে হাতকড়া থেকে মুক্ত করে দেয়। সুযোগ পেয়ে ক্যামেরন চুপিসারে নিহত গোপন পুলিশ কর্মকর্তার লাশের কাছে যায়। তল্লাশি চালিয়ে সে একটি টেপ রেকর্ডার খুঁজে পায়। সে বুঝতে পারে বিমান হাইজ্যাক হওয়ার পর থেকে ভেতরের সব কথাবার্তা এতে রেকর্ড হয়েছে। তাই সে দ্রুত টেপটি খুলে নিজের কাছে লুকিয়ে রাখে। এদিকে পুলিশ স্টেশনে সাইরাসের সেল তল্লাশি করে কিছু গোপন নথি উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর বিমানটি কারসন সিটির মরুভূমি এলাকায় অবতরণ করে। ঠিক সেই সময় ক্যামেরন টেপটি চুপিসারে এক বন্দির শার্টের ভেতরে লুকিয়ে দেয়, যাতে তাকে অন্য বিমানে নেয়ার পর পুলিশ সেটি উদ্ধার করতে পারে। এরপর সাইরাস ও তার সঙ্গীরা পুলিশদের ইউনিফর্ম পরে বন্দি বিনিময়ের কাজ শুরু করে। সেখানে উপস্থিত পুলিশদের কারো সামান্যও সন্দেহ হয় না যে যাদের তারা স্থানান্তর করছে তারা আসলে ছদ্মবেশী অপরাধী। ঠিক সেই সময় আমরা ড্যানি ও জেরিকে দেখতে পাই। জেরি ছিল এক প্রভাবশালী স্ম্যাগলারের ছেলে। তাকে মুক্ত করার জন্যই তার বাবা সাইরাসকে ভাড়া করেছিল। অল্প সময়ের মধ্যেই বন্দি বিনিময়ের কাজ শেষ হয়ে যায়। এরপর আসল পাইলটের জায়গায় ড্যানি বিমানের নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে সে কন এয়ার বিমানের ট্র্যাকার খুলে টমের মাধ্যমে অন্য বিমানে বসিয়ে দেয়, যাতে আসল বিমানটিকে আর ট্র্যাক করা না যায়। সবকিছু পরিকল্পনা মতো এগোচ্ছিল। কিন্তু ঠিক যখন সাইরাস সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন একজন পুলিশ কর্মকর্তা তাকে থামিয়ে বলে, এখনো আরও একজন বন্দীকে এই বিমানে স্থানান্তর করা হবে, তাই আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কথাটা শুনেই সাইরাসের মুখের রং বদলে যায়। পরে সে জানতে পারে সেই বন্দী আর কেউ নয়, কুখ্যাত সিরিয়াল কিলার গেটো, যে ইতিমধ্যেই 100রও বেশি মানুষকে হত্যা করেছে। তাই কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ গেটোকে বিমানে তুলে দেয়। গেটোকে দেখে মাইকেল ক্যামেরনকে বলে, আমাদের আগেই এই বিমান থেকে নেমে যাওয়া উচিত ছিল। কিন্তু ক্যামেরন জবাব দেয়, আমরা অন্যদের এদের হাতে রেখে পালিয়ে যেতে পারি না। অন্যদিকে পুলিশ স্টেশনে মার্শাল উদ্ধার করা নথিগুলো ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে কিছু লুকানো শব্দ খুঁজে পান। সেখানে স্পষ্টভাবে কারসন সিটির নাম লেখা ছিল। সেটি দেখেই তিনি বুঝতে পারেন কারসন সিটিতে বড় কিছু ঘটতে চলেছে। তাই তিনি দ্রুত অন্য পুলিশ কর্মকর্তাদের সতর্ক করতে ছুটে যান। ঠিক সেই সময় সাইরাসের পাঠানো মালপত্রের মধ্যে একটি বাক্স খুঁজে পায় পুলিশ, যার গায়ে বড় করে লেখা ছিল, এটি খুলবেন না। কিন্তু একজন পুলিশ সেটি খুলে ফেলে। বাক্স খোলার সঙ্গে সঙ্গেই ভেতরে থাকা বোমাটি সক্রিয় হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যদিও মার্শাল অল্পের জন্য প্রাণে বেঁচে যান, অন্যদিকে যেসব বন্দীকে কন এয়ার থেকে নামানো হয়েছিল তাদের একটি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখন একজন বন্দী পালানোর চেষ্টা করলে একজন পুলিশ তাকে আঘাত করে। এতে তার শার্টের ভেতরে লুকিয়ে রাখা টেপটি মাটিতে পড়ে যায়। পুলিশ টেপটি চালিয়ে শুনতেই বুঝতে পারে কন এয়ার ইতিমধ্যেই হাইজ্যাক হয়ে গেছে। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সাইরাস বিমানে জ্বালানি ভরার কাজ শেষ হতেই সবাইকে দ্রুত রওনা হওয়ার নির্দেশ দেয়। ঠিক তখন দেখা যায় টম এক মেয়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত। এদিকে বিমান টেক অফের প্রস্তুতি সম্পন্ন করে টম যখন বুঝতে পারে বিমানটি এখনই উড়ে যাবে, তখন সে প্রাণপণে বিমানের পেছনে দৌড়াতে শুরু করে। কিন্তু তার দুর্ভাগ্য, সাহায্যের জন্য চিৎকার করলে জানালার পাশে দাঁড়িয়েছিল সেই বন্দী যাকে টম আগুনে পুড়িয়ে দিয়েছিল। তাই সে ইচ্ছে করেই বিমান থামাতে দেয় না। পরের মুহূর্তেই বিমানের ডানা টমকে পিষে সামনে এগিয়ে যায় এবং বিমানটি আকাশে উড়ে যায়। বাকি বন্দীরা আনন্দে উল্লাস করতে শুরু করে। আর কিছুক্ষণ পর পুলিশ কর্মকর্তারা জানতে পারেন বিমানে থাকা তাদের গোপন পুলিশ সদস্য মারা গেছে। এই খবর শুনে পুলিশ কর্মকর্তারা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মার্শালকে বলেন, এখন আর দেরি করা যাবে না, যে কোনো মূল্যে এই বিমান ধ্বংস করতে হবে। কিন্তু মার্শাল তাদের থামিয়ে বলেন, বিমানের ভেতরে এখনো নিরীহ মানুষ এবং পুলিশ সদস্য রয়েছে, তাই তাদের জীবন বিপন্ন করে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এদিকে বিমানের ভেতরে সাইরাস জনসকে বলে, এবার গেটোকে মুক্ত করে দাও। জনস সাবধানে গেটোর মুখের মুখোশ খুলে দেয়। এরপর সাইরাস পুলিশের সঙ্গে যোগাযোগ করে বলে, তোমরা যদি সত্যিই নিজেদের লোকদের জীবিত ফিরে পেতে চাও তাহলে আমাদের পিছু নেওয়া বন্ধ করো। আমরা গন্তব্যে পৌঁছানোর পর সবাইকে ছেড়ে দেব। ক্যামেরন কাছেই দাঁড়িয়ে তাদের সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। একই সময় সাইরাস তাকে জানায় তারা খুব শিগগিরই
লার্নার এয়ারপোর্টে পৌঁছে যাবে। জায়গাটি জনবসতি থেকে অনেক দূরে, তাই সেখানে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে। অন্যদিকে একজন পুলিশ কর্মকর্তা ক্যামেরনের স্ত্রীর কাছে গিয়ে জানায় তার স্বামী যে বিমানে রয়েছে সেটি হাইজ্যাক হয়েছে। এদিকে মার্শাল আবারও সবাইকে বোঝানোর চেষ্টা করেন যেন কেউ বিমানটি ধ্বংস করার সিদ্ধান্ত না নেয়, কারণ এতে তাদের নিজেদের সহকর্মী এবং নিরীহ হোস্টেজদেরও মৃত্যু হতে পারে। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি হয় না। ঠিক তখনই একটি হেলিকপ্টার সেখানে এসে পৌঁছায়, আর মার্শালের বাধা সত্ত্বেও অন্য পুলিশ সদস্যরা হেলিকপ্টার নিয়ে কন এয়ারের পিছু ধাওয়া শুরু করে। এদিকে জনস বিমানের ইঞ্জিনের দিক থেকে অস্বাভাবিক একটি শব্দ শুনে সন্দেহ করে, তাই বিষয়টি পরীক্ষা করার জন্য সে ক্যামেরনকে নিচে পাঠায়। সেখানে গিয়ে ক্যামেরন একজন পুলিশ সদস্যের ডেড বডি দেখতে পায়। জনস তাকে লাশটি নিচে ফেলে দিতে বলে। ঠিক তখনই ক্যামেরনের মাথায় একটি বুদ্ধি আসে। জনসের অগোচরে সে মৃত পুলিশ সদস্যের পকেট থেকে একটি কলম বের করে তার জামায় মার্শালের উদ্দেশ্যে একটি বার্তা লিখে দেয়। সেই বার্তায় বিমানটি কোথায় অবতরণ করবে সেই জায়গার নামও লিখে দেয়। ঠিক তখনই জনস বন্দুক তাক করে তাকে তাড়াতাড়ি করতে বলে। বাধ্য হয়ে ক্যামেরন লাশটি নিচে ফেলে দেয়। অন্যদিকে নিচে একটি দম্পতি গাড়িতে করে যাচ্ছিল। হঠাৎ সেই লাশটি তাদের গাড়ির ওপর পড়তেই চারদিকে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় এবং একাধিক গাড়ির দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডেড বডিটি উদ্ধার করে। জামায় লেখা বার্তাটি দেখে তারা সঙ্গে সঙ্গে মার্শালকে খবর দেয়। মার্শাল বুঝতে পারেন ক্যামেরন ইচ্ছা করেই তাদের কাছে তথ্য পৌঁছে দিয়েছে। তিনি দ্রুত অন্যান্য পুলিশ কর্মকর্তাকে সেই নির্দিষ্ট জায়গায় যাওয়ার নির্দেশ দেন এবং নিজেও গাড়ি নিয়ে রওনা হয়ে যান। অন্যদিকে বিমানের ভেতরে হঠাৎ তোবির হাতে ক্যামেরনের মুক্তিপত্র এসে পড়ে। সেটি পড়েই সে বুঝতে পারে ক্যামেরন একসময় সেনাবাহিনীর কর্মকর্তা ছিল এবং এখন সে গোপনে সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। নিজের পরিচয় ফাঁস হয়ে গেছে বুঝতে পেরে ক্যামেরন টবিকে থামাতে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে টবি মারা যায়। এদিকে পুলিশ হেলিকপ্টার নিয়ে হাইজ্যাক হওয়া বিমানের পিছু নেয়। ঠিক তখনই তাদের সামনে আরেকটি বিমান এসে পড়ে। প্রথমে তারা সেটিকেই অপরাধীদের বিমান মনে করলেও পরে বুঝতে পারে সেটি ছিল সাধারণ যাত্রীবাহী একটি বিমান। অন্যদিকে মার্শালও ক্যামেরনের দেওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত জায়গায় পৌঁছে যান। তিনি নিজের গাড়িটি একটি গ্যারেজে লুকিয়ে রেখে সতর্কভাবে প্লেন লোকেটর অফিসের দিকে এগিয়ে যান, কিন্তু ভেতরে ঢুকেই চারদিকে অসংখ্য লাশ দেখতে পান। তিনি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পেছন থেকে একটি বিমান দ্রুত তার দিকে ছুটে আসে। একই সময়ে আরেকটি বিমানও টেক অফের প্রস্তুতি নিচ্ছিল। দুই বিমান মুখোমুখি হয়ে পড়তেই সংঘর্ষ এড়াতে ড্যানি দ্রুত বিমানটি মাটিতে নামিয়ে আনে। প্রচণ্ড ধাক্কায় বিমানটি রানওয়েতে আছড়ে পড়লেও সৌভাগ্যবশত কেউ প্রাণ হারায়। বিমান থামার পর সাইরাস তার সঙ্গীদের নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই সে বুঝতে পারে টবি তাদের সঙ্গে নেই। এই বন্দীদের মধ্যেই কেউ তাকে মেরে ফেলেছে, তাই আমাদের এদের সবাইকে শেষ করে দেওয়া উচিত। কথাটা শুনে বিমানের পেছনে লুকিয়ে থাকা ক্যামেরন সামনে এসে দাঁড়ায়। ক্যামেরন সামনে এসে সাইরাসকে বলে, এখন এই বন্দীদের মেরে ফেলা ঠিক হবে না। এদের কারণেই আমরা এতক্ষণ পুলিশের হাত থেকে বেঁচে আছি। সাইরাস ক্যামেরনের কথায় রাজি হয়ে যায়। ঠিক সেই সময় গেটো সবার অগোচরে বিমান থেকে দূরে চলে যায়। হাঁটতে হাঁটতে সে একটি বাড়ির কাছে পৌঁছে, যেখানে একটি ছোট মেয়ে একা খেলছিল। অন্যদিকে জেরি সুযোগ বুঝে পালানোর পরিকল্পনা করতে থাকে। হঠাৎ সাইরাসের এক সঙ্গী দূর থেকে পুলিশের গাড়ি এগিয়ে আসতে দেখে। এটা দেখেই সাইরাস বুঝে যায় তাদের মধ্যেই কেউ বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক তখনই কয়েকজন সশস্ত্র লোক ক্যামেরনকে ঘিরে ফেলে। জিজ্ঞেস করলে তারা জানায় তারা জেরির লোক এবং তাকে নিয়ে যেতে এসেছে। ক্যামেরন দৃঢ়ভাবে বলে, আমি এটা হতে দেব না। তার কথা শুনে এক গুন্ডা রাগে বন্দুক তুলতেই হঠাৎ আড়াল থেকে মার্শাল বেরিয়ে এসে সবাইকে বন্দুকের মুখে হোস্টেজ করে ফেলে। সেই সুযোগে ক্যামেরন ঝাঁপিয়ে পড়ে ওই গুন্ডার হাত থেকে বন্দুক কেড়ে নেয়। এরপর একে একে সবাইকে কাবু করে ফেলে। তারপর বন্দুক হাতে মার্শালের সামনে এসে দাঁড়ায়। মার্শাল তাকে বলে, আমি তোমাকে আর বাকি বন্দীদের সাহায্য করতেই এখানে এসেছি। কিন্তু ক্যামেরন বলে, তুমি একা ওদের মোকাবিলা করতে পারবে না, তাই এখান থেকে চলে যাওয়াই ভালো। এই বলে সে সেখান থেকে চলে যায়। জেরির এক সঙ্গী যে একটি ছোট বিমানের ভেতরে লুকিয়েছিল তাদের সব কথাবার্তা গোপনে শুনে ফেলে। অন্যদিকে সাইরাসও তার লোকদের নিয়ে দ্রুত বড় বিমানটিকে আবার টেক অফের জন্য প্রস্তুত করতে থাকে, যাতে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যেতে পারে। ঠিক তখনই জেরি দৌড়ে গ্যারেজের দিকে যায়, কারণ সেখানে লুকিয়ে থাকা তার সঙ্গী একটি ছোট বিমান নিয়ে বেরিয়ে আসে। কিন্তু বিমানটি উড়ে যাওয়ার আগেই মার্শাল একটি ভারী লোহার বিম তার উপর ফেলে দেন। প্রচণ্ড আঘাতে ছোট বিমানটি মাটিতে আছড়ে পড়ে সম্পূর্ণ ভেঙে যায়। এটি দেখে সাইরাস ক্ষিপ্ত হয়ে জেরির সামনে এসে দাঁড়ায় এবং বলে, তুমি আমাদের এখানে ফেলে একাই পালিয়ে যেতে চেয়েছিলে। এই কথা বলেই সে পাশে দাঁড়িয়ে থাকা এক সঙ্গীর মুখ থেকে জ্বলন্ত সিগারেট নিয়ে জেরির গায়ে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই আগুনে জেরির মৃত্যু হয়।
এরপর সাইরাস আবার বিমানে ফিরে আসে। সেখানে তবির মরদেহ দেখে সে নতুন একটি পরিকল্পনা করে। সে বিমানের ভেতরে থাকা সব অস্ত্র বাইরে জড়ো করতে বলে এবং নিজের লোকদের নিয়ে পুলিশের ওপর পাল্টা হামলার প্রস্তুতি নিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ লার্নার এয়ারপোর্টে পৌঁছে যায়। সাইরাসের নির্দেশে তার লোকজন প্রবল গুলিবর্ষণ শুরু করলে পুলিশের কয়েকটি গাড়ি মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যেই ক্যামেরন দ্রুত একটি মোটা দড়ি দিয়ে বিমানটিকে শক্ত একটি পিলারের সঙ্গে বেঁধে ফেলে। চারদিকে তখন পুলিশ আর সাইরাসের লোকদের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলছিল। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, কারণ পুলিশের সহায়তায় কয়েকটি হেলিকপ্টারও ঘটনাস্থলে এসে পৌঁছে যায়। এরপর দেখা যায় গেইটো সেই ছোট মেয়েটির পুতুল হাতে নিয়ে ধীরে ধীরে বিমানের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর আরও পুলিশ সদস্য সেখানে পৌঁছে যায়, কিন্তু এরই মধ্যে সাইরাসের লোকজন আবার বিমানের ইঞ্জিন চালু করে টেক অফের প্রস্তুতি সম্পন্ন করে ফেলে। ইঞ্জিনের প্রচণ্ড টানে পিলারের সঙ্গে বাঁধা দড়িটি ছিঁড়ে যায়। তারপর বিমানটি সামনে যা কিছু পায় সব কিছু গুড়িয়ে দিয়ে রানওয়ে ধরে ছুটতে থাকে এবং শেষ পর্যন্ত আকাশে উঠে যায়। এদিকে মার্শালও নিজের গাড়ি নিয়ে বিমানের সমান্তরালে ধাওয়া করতে থাকে। দূর থেকে অন্য পুলিশ সদস্যরা ভেবে বসে মার্শাল এখনও গাড়ির ভেতরেই আছেন, কিন্তু পরের মুহূর্তেই তার গাড়িটি একটি টাওয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সবাই মনে করে মার্শাল মারা গেছেন। ঠিক তখনই তারা অবাক হয়ে দেখে মার্শাল তাদের পাশেই দাঁড়িয়ে আছেন। এতে পুলিশ কর্মকর্তারা তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের মতে সেই সময় তার গাড়িতে না থেকে বিমানে ওঠার চেষ্টা করা উচিত ছিল। অন্যদিকে সেই ছোট মেয়েটি নিজের পুতুল ছাড়া বিমানটির দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানায়। বিমানটি আকাশে উঠতেই ভেতরে থাকা সব অপরাধী আনন্দে উল্লাস করতে শুরু করে। ঠিক তখনই জনসের হাতে ক্যামেরনের মুক্তিপত্র এসে পড়ে। জনস মুক্তিপত্রটি পড়েই বুঝতে পারে ক্যামেরন আসলে একজন সাবেক সেনা কর্মকর্তা এবং শুরু থেকেই তাদের পরিকল্পনা নষ্ট করার চেষ্টা করছে। সে সঙ্গে সঙ্গে বিষয়টি সাইরাসকে জানায়। সত্যিটা জানতে পেরে সাইরাস ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং লেডি পুলিশের মাথায় বন্দুক ঠেকিয়ে ক্যামেরনকে আত্মসমর্পণ করতে বলে। ঠিক সেই সময় ক্যামেরনের বন্ধু মাইকেল সামনে এসে বলে, এসব আমি করেছি, ক্যামেরনের কোনো দোষ নেই, সে শুধু সবাইকে বাঁচানোর চেষ্টা করেছে। মাইকেলের কথা শেষ হতেই সাইরাস কোনো দ্বিধা না করে তাকে গুলি করে ফেলে। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে চোখের সামনে মরতে দেখে ক্যামেরন ভেঙে পড়ে, কিন্তু সাইরাস সেখানেই থামে না। সে ক্যামেরনের মেয়ের জন্য কেনা পুতুলটি হাতে তুলে নিয়ে তাকে আরও উস্কাতে থাকে। ঠিক তখনই বিমানের পিছু নেওয়া হেলিকপ্টারগুলো গুলি চালাতে শুরু করে। সুযোগ বুঝে ক্যামেরন সাইরাসের লোকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বিমানের ভেতরে তুমুল মারামারি শুরু হয়ে যায়। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই সুযোগে ক্যামেরন ককপিটে পৌঁছে ড্যানিকে বলে যত দ্রুত সম্ভব লস ভেগাস সিটি এয়ারপোর্টে জরুরি ল্যান্ডিং করতে হবে। এরপর সে মার্শালের সঙ্গে যোগাযোগ করে হেলিকপ্টারের গুলিবর্ষণ বন্ধ করার অনুরোধ জানায়, কারণ আর কয়েক মিনিট দেরি হলেই বিমানের ভেতরে থাকা নিরীহ মানুষদের বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে সাইরাস সর্বশক্তি দিয়ে ককপিটের দরজায় গুলি চালিয়ে তালা ভাঙার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই লেডি পুলিশ পেছন থেকে এসে সাইরাসের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। বিমানের ভেতরে থাকা সবাই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। কিছুক্ষণ পর বিমানটি লস ভেগাস সিটির কাছে পৌঁছে যায়। ড্যানি বুঝতে পারে আর নিরাপদে নামানো সম্ভব নয়, তাই সে ঝুঁকি নিয়ে জরুরি ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নেয়। প্রচণ্ড ধাক্কায় বিমানটি শহরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে অবশেষে মাটিতে নেমে আসে। ঠিক সেই সময় সাইরাসের জ্ঞান ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে ক্যামেরনের মাথায় বন্দুক তাক করে, কিন্তু পরের মুহূর্তেই বিমানের একটি ভেঙে যাওয়া ডানা প্রচণ্ড গতিতে ছিটকে এসে তাদের মাঝখান দিয়ে চলে যায়। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে মার্শাল ও অন্যান্য পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানের ভেতরে আটকে থাকা হোস্টেজ বন্দী এবং পুলিশ সদস্যদের উদ্ধার করতে শুরু করেন। সৌভাগ্যবশত মাইকেল তখনও জীবিত ছিল, তাই তাকেও দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে এই সুযোগেরই সদ্ব্যবহার করে সাইরাস এবং তার কয়েকজন সঙ্গী একটি উদ্ধারকারী ট্রাকে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ক্যামেরন ও মার্শাল দ্রুত দুটি ভারী মোটরবাইক নিয়ে তাদের পিছু নেন। কিছুক্ষণের মধ্যেই ক্যামেরন ট্রাকটির একেবারে কাছে পৌঁছে যায়, কিন্তু তার মোটরবাইকটি প্রচণ্ড গতিতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরিত হয়। অন্যদিকে মার্শাল ট্রাকের উপর উঠে একটি পানির পাইপ ব্যবহার করে অপরাধীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে সাইরাসের পা ট্রাকের একটি লোহার অংশে আটকে যায়। ঠিক তখনই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভবনের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
প্রচণ্ড আঘাতে সাইরাস ছিটকে পাশের একটি নির্মাণ স্থলে পড়ে যায়। পরের মুহূর্তেই একটি বিশাল নির্মাণ ক্রেনের ভারী অংশ তার উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ক্যামেরন সেই পুতুলটি খুঁজে পায় যেটি সে এতদিন ধরে নিজের মেয়ে কেসির জন্য আগলে রেখেছিল। এরপর সে মার্শালকে সাহায্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এদিকে পুলিশ গেটোর চুরি করা পুতুলটি উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু গেটো সবার চোখ এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই সময় ক্যামেরনের স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দীর্ঘ ৮ বছর পর। তাদের সামনে দেখে ক্যামেরন নিজের আবেগ আর ধরে রাখতে পারে না। প্রথমে ছোট্ট কেসি তার বাবাকে চিনতে পারে না, কিন্তু ক্যামেরন যখন তার হাতে সেই প্রতীক্ষিত পুতুলটি তুলে দেয় তখন সে আনন্দে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। ৮ বছরের দীর্ঘ বিচ্ছেদের পর অবশেষে তাদের পরিবার আবার এক হয়ে যায়। আর এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই কন এয়ার সিনেমার গল্পের সমাপ্তি ঘটে।